এবং বিরাট একটা জগতে আমাদেরকে অত্যন্ত, এক কথায় আমি যেভাবে বলি, বাংলা ভাষায় যে কথাগুলো বলে যে বাংলাদেশে বাংলা ভাষায় আর কি, অন্যান্য কোনো দেশে আজকাল জানি না, জামাই দেবো না, জামাই আদর, তো একটা শব্দ আছে আর কি, জামাই আদর রেখেছে, এই জন্য বাজার ঝাড়ি, ওই যে বলে জেলখানা যে বলে ছোটো ভাই, তো এই আমাদেরকে স্থায়ী একটা জগতে আমাদেরকে খুব আদরে রাখার জন্য তৈরি করেছে। ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির, যে মুত্তাকিরা থাকবে নদী বিশিষ্ট বাগান, একজন মহাপ্রতাপশালী রাজার অধীনে সম্মানিত মেহমান হিসাবে আমাদের এজন্য তৈরি করেছে। সামনে বিরাট একটা মানে ভালো উত্তম ওয়াদা আমাদের করেছেন। আফামান ওয়াদানাহু ওয়াদান হাসান ফাহুয়া মুলাকুহু, আমি যাকে একটা উত্তম ওয়াদা করেছি এবং সেটা পাবে, সে কি তার সমান, তার মতো? কামান হওয়া খালিদুন ফিন নার, যে সে জাহান্নামে স্থায়ী হবে। আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন একটা উত্তম একটা ওয়াদা করেছেন, খুব চমৎকার একটা কি করেছেন, এই যে বললাম যে জান্নাত, বাতাসে দোলা ফুল, শীতল পানির অকুল প্রবাহ, স্থায়ী আবাস জবা। হাদিস রাসূলুল্লাহ বলছেন যে হ্যাঁ, জান্নাত রবের কসম, রায়হানাতুন তাহতাজ, বাতাসে দোলা রায়হানা ফুল, ওয়ানহারুন মুত্তারিদ, প্রবাহিত নদী, এই যে, এবং হচ্ছে তরুণী, চিরজবা তরুণী, আলা মুসাম্মরুন ইলাইহা, এর জন্য চেষ্টা করার, এর জন্য হাতা গুটিয়ে চেষ্টা করার কেউ আছে কি? মুসাম্মর মানে হাতা গুটা, হাতা গুটিয়ে চেষ্টা করার মতো কেউ? তো সাহাবায়ে বলছেন যে আমরা আছি। রাসূলুল্লাহ বলছেন কুলু ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। সেই জান্নাত থেকেছেন বান্দার জন্য, যেখানে এই যে শরীর দিয়েছেন দুনিয়াবী শরীর, ভঙ্গুর শরীর, হ্যাঁ, খলিকাল ইনসানু দাঈফা খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন কুওয়াতিন দুফা ওয়া শাইখা। দুর্বলতা, দুর্বল না, দুর্বল। আমি যেন একটা পিঁপড়েকে মনে করছি দুর্বল, একটা হাতে আমাকে কি বুকের মতো কি করছে, পিছিয়ে দিচ্ছে। এই শরীর পাল্টে দেবেন, দিয়ে দেবেন কি শক্তি দেবেন। এই শরীরে রয়েছে কি, রয়েছে ত্রুটি, সব রকম উপভোগে রয়েছে লিমিটেশন। খাদ্য খাবার গ্রহণ করবা, এই যে এখন মনে হয় রান্না করা শুরু করে, রান্না করবে 1 ঘন্টা ধরে, খাবে 15 মিনিট শেষ। অনেকে মানে পোড়া ধরা যায়, কিন্তু আমাদের করে পোড়াও বিরিয়ানি ম্যানেজ করতে খুব বড় লোক না হলে একটা মানুষের কিন্তু মোটামুটি সময় লাগে, সপ্তাহ মাস ধরে সে কিন্তু একটা প্রসেসিং করে, তারপর কী করে খায় কতক্ষণ ধরে, আর সেখানে তার ওই শরীর পাল্টে দেওয়া হবে। সেখানে সে প্লেটের পর প্লেট খেয়ে চলে যাবে, ভেপর তুলে ফেলবে, কী হবে, সব একই হবে, সব রকম উপভোগী। আসলে নানা বয়সের লোক রয়েছে, স্ত্রী কতটুকু উপভোগ করে, সেখানে কি সব কিছু পাল্টে দেওয়া হবে, সব কিছু করা হবে, পাল্টে দেওয়া হবে। সেই জান্নাত, সেই জান্নাতের ব্যাপারে আমাদের মনে বাধা হচ্ছে কি, ফালাক্তা হামাল আকাব, কি সেই গৃহ সংকট। বাধা হচ্ছে কি, দুনিয়ার এক কিন্তু খাবার, এক কিন্তু চাল,
একটা টাকা, বুঝলেন, সামান্য কিছু টাকা, কিছু সম্মান, দুটো লোক আমাকে সুনাম করবে, দুটো লোক বদনাম করবে। আবু তালেব যখন তাকে কালেমা দাওয়াত দিলেন, আবু তালেব একটা বীর পুরুষ। এই বীর পুরুষ তরবারের সামনে মতো হয়নি, রাসূলুল্লাহকে সেভ করেছেন, তার বিছানা থেকে সরিয়ে দিয়ে নিজের বিছানায় তাকে শুয়েছেন যে মারলে আমার কাউকে মারুক, আমাকে মারুক। এমন বীর পুরুষ যখন দাওয়াত দিচ্ছেন, বলছেন লাউলা আন্তু আইয়ুরানি কুরাইশ, কুরাইশ আমাকে নিন্দা করবে, বলবে বাপদাদা ধর্ম ত্যাগ করেছে, কোথাও মারার পরে। এই জন্য আমি কি করতে পারছি না, এই জন্য আমি এটা এই সম্মানের দোহাই দিয়ে সে ওই স্থায়ী জীবনে ক্ষতিগ্রস্ত হলো। অথচ সত্য কথা হলো, এই যে জিনিসটা সে ভয় করলো, এটা কিন্তু রিয়েলি অনেক তুচ্ছ। যে টাকাটা আমি লোভ করছি, যার কারণে ওই রকম বড় সম্মান পরিত্যাগ করছি, এই টাকাটা আসলে তুচ্ছ, আসলে ফি নাফসিল আমর, আসলে তুচ্ছ। আমি যে ভয়টা পাচ্ছি না খেয়ে থাকার, এই ভয়টা আসলে অমূল্য। আমি যে ভয়টা পাচ্ছি যে আমাকে অপমান করবে, সম্মান পাবো না, এই ভয়টা আসলে অকারণ, আসলে তুচ্ছ। তুচ্ছ মনে করবো না আমি, আসলে তুচ্ছ। এইটাকে পরিত্যাগ করে জান্নাত পাওয়ার কথা যখন বলা হয়েছে, আসলে আল্লাহ অনেক দয়া করে বলেছে। সামান্য কিছু জিনিস কি করেছেন, 100 টাকা 2.5 টাকা আসলেই কম, আসলেই তো কম জাকাত। যখন এইটাকে শর্ত করেছেন জান্নাতের জন্য, তখন জিনিসটা এরকম। একদিন টিভি দেখছিলাম, ওই সময় ছোটবেলায় কথা উঠে যায় আসলে, যে মানে একজন ব্যক্তি রব দাবি করে, তার সিরিয়াল মানে হচ্ছে, এটা কারো দেখা লাগবে না, আমি ছোটবেলা দেখেছি, থিফ অফ বাগদাদ, হ্যাঁ, মানে বাগদাদের চোর, একটা ইয়ে, ওই সময় ইয়ে হতো না, আলিবেলা হতো, এইসবের একটা সিরিয়াল আছে। তো সে হচ্ছে এরকম দাবি করে, নিজেকে হচ্ছে রব দাবি করে, বললে পরে কিছু লোক তাকে মানে না, কিছু লোক মানে না, যারা মানে না তাদেরকে ধরে আনবে, সবাইকে ধরে এনে তাদের কি করছে, শাস্তি দেবে, তোমরা পরিত্যাগ করো, তোমরা হচ্ছে কি করো, তোমরা হচ্ছে মানে দিন ত্যাগ করো। তখন ওদের মধ্যে যে নেতা, সে বলছে আমার এই ছোট ছেলে যদি একে তুমি বলাতে পারো, দিন ত্যাগ করাতে পারো, তাহলে আমার সাথে পরিত্যাগ করো। তখন হাসছে, মানে অনুমানের চিন্তা করছে যে কৌশল, মানে সহজ, যাতে করে দিন ত্যাগ করে ফেলে, এরা করতে পারে, বেঁচে যায়। মানে একটা কি মানে হচ্ছে তার ভাবধারাটা করছে এটাই যে যেহেতু সহজ করে দিল কাজটা আমার, তার মানে কি বোঝা যাচ্ছে কি চাচ্ছে, পরে করতে গিয়ে যাচ্ছে হাসতে পারে। তো আমার সঙ্গে আমাদের কাছে যা চেয়েছেন দেখলে বোঝা যায় না যে আমাদের কাছে দিতে চান জান্নাত। যতটুকু চেয়েছেন আমাদের কাছে, যতটুকু আমাদের ত্যাগ করতে বলেছেন, দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে দিতে চান, দিতে চান। এই যেটাকে ত্যাগ করতে হবে আমার, যতটুকু সম্মান, যতটুকু দুনিয়া, যতটুকু সম্পদ, যতটুকু মানে প্রিয় জিনিস আমাকে ত্যাগ করতে হবে, এইটুকু আমি ত্যাগ করব, এটা দিন। আর সম্পূর্ণ দিন হলো যে আমি যে ত্যাগ করেছি এটা বুঝতে পারবো না। এবার ত্যাগ করা জিনিস নাকি, আগের কথা এভাবে বলতো যে আজুদ আন তাজহাদা মিনাজ জুহদ। জুহদ হলো মানে ত্যাগ, হলো মানে দুনিয়াকে ত্যাগ করা। জুহদ মানে দুনিয়াকে, জুহদ দুনিয়াকে ত্যাগ করা। বলছেন জুহদ মানে দুনিয়া ত্যাগী হলো সে যে ত্যাগ করেছে তাও মনে করে না, বুঝতে পারে। কারণ যে ব্যক্তি মনে করলো আমি আসলে ত্যাগ করেছি, সে দুনিয়াকে তো মূল্য দিল। সে আমি চাকরি করলাম না, আমি হচ্ছে মনে করো যে হচ্ছে আমি ভালো কোনো হচ্ছে পদ নিলাম না, আমি দুনিয়ার জন্য কিছু করলাম না, আমি এর জন্য আমার ভিতরে কি থাকে, আমার ভিতরে যে আমি বিরাট ত্যাগ করেছি,
তাহলে আমি কোন জিনিস কি বেকার মনে করছি? দুনিয়াকে না, এটা কি সুদ হয়? হ্যাঁ, আমি সুদ সেটাই, দুনিয়াকে আমি কি মনে করবো? তুচ্ছ জ্ঞান করবো। সুদ মানে দুনিয়া কি করবো? আমি এই দুনিয়াকে তুচ্ছ জ্ঞান আমি করবো কিভাবে? আমি সেটাই আগে বললাম যে কোরআন থেকে শিক্ষা দিতে হবে। সেই শিক্ষাগুলো কি? হাদিস থেকে শিক্ষা দিতে হবে। দুনিয়াকে আমি তুচ্ছ জ্ঞান করবো, এটা কেবল আদবে না। আপনি এসছেন ভালোই হয়েছে, বিমান এসছে, আসলে ভালো হয়নি, এরম না। আমি মনে মনে করছি যে আসলে ভালো হয়নি, এখন আমার ব্যস্ততা ছিল, তা কিন্তু বলতে হয়। এই বলাটা কিন্তু মিথ্যাও না, সৌজন্য, এটা ভালো জিনিস এসছে, আমি খুশি হয়েছি, এরকম আসলে বলতে হয়। যদি কেউ দুনিয়াকে আসলে তুচ্ছ জ্ঞান করতে না পারে, তাই সেই শিক্ষাটা না থাকে, সে মুখে বলবে সেটাও আদব, প্রশ্রয়। হ্যাঁ, দুনিয়া আমি ত্যাগ করে দুনিয়া আসলে তুচ্ছ, কিন্তু সে জ্ঞানী যে আসলেই বুঝে ফেলে তুচ্ছ। বুঝতে পারতেছি? দুনিয়া তো তুচ্ছই, আল্লাহ বলছেন তুচ্ছ, তুচ্ছ, আমি না বুঝেও তুচ্ছ, এটা আদব, এটাও ভালো। কিন্তু দুনিয়া যে আসলেই তুচ্ছ আর এইটুকু ত্যাগ করে আমাকে জানাতে হবে ভেবে অবাক হওয়া, এটা জ্ঞান, গভীর জ্ঞানের পরিচয়। আমি তিনটি বিষয় শুধু বলি, যেহেতু আজকে আলোচনায় আগে আগে একটা হয়েছে, লম্বা আলোচনা করা হয়েছে, ছেলে বিষয় আমার, কিন্তু আপাতত আমি সংক্ষেপে ইঙ্গিত দিই। এটা হলো দুনিয়া তিনটে যদি দিকে খেয়াল রাখা যায়, দুনিয়া তুচ্ছ কেন, তিনটে দিকে যদি খেয়াল রাখা যায়। একটা হচ্ছে কি, দুনিয়াতে প্রথম যে ধাপটা, যে দুনিয়াতে আমি যা কিছু নিজের মনে করি তার বেশিরভাগ আসলে পরে। এই বিষয়ে বুঝলাম, সুন্দর উদাহরণ দিয়েছে। বলছেন যে তোমাদের মধ্যে কে আছে যার কাছে নিজের সম্পত্তির থেকে পরের সম্পত্তি বেশি প্রিয়? আমার কে আছে? আমরা সবাই তো নিজের সম্পত্তি বেশি প্রিয় মনে করি, পরেরটাকে বলছেন যে তাই হয়, তাহলে তোমার নিজের সম্পত্তি কেবল সেইটুকু যতটুকু খেয়ে হজম করো, পরিপূর্ণ করো, আর সাদা কাজে আখেরাতে পাঠিয়ে দাও। এর বাইরে যেটা পড়ে থাকে এটা কিন্তু অরিজদের, এমনকি চাষ ভাই ভেবে দিতে পারে, যার সঙ্গে আমার ছুরি কাটাকাটি, সেই ছেলে পাবে জামা কাটা শুনছে না অনেকের ক্ষেত্রে, সেই জামাই মেয়ে উপভোগ করবে যারা কি আবার দেখাশোনা করে নেবে। মানে পুরা সম্পত্তি, তাহলে যে টাকাটা আমি জমা করছি এক্সট্রা, একজন ব্যক্তি 1 লাখ টাকা দিন ইনকাম করে, সেই ব্যক্তি কেন আবার ওভার টাইম করে? 50,000 টাকা সে বেতন পায়, এই ডাক্তার কেন আবার হচ্ছে প্র্যাকটিস করে? ওই সেবা করার জন্য, এরা সেবা করছে, জনগণ কি করছে? সেবা করছে। বন্ধ কথা আছে যে সে ওষুধের না কেউ কম বেতন, কেউ আমাদের কেউ চলে না, গরু পোষে, গরু পুষে চলে না, মুরগি পোষে, নানা রকম, সরি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য না, মানে বিষয়টা হচ্ছে এটা ওজন আছে, এটা কি আছে, ওজন দেওয়া যায়, কিন্তু তাদের তো বেতন কত টাকা? 50,000 টাকা। সরকারি বেতন 80,000 টাকা আছে না? সেরকম তারও কিন্তু কি আছে, ওভার টাইম আছে। আচ্ছা, ওই টাকাটা যে আমার না, লোকে যদি তার এই বুঝ থাকতো টাকাটা কার, লোকের, তাহলে কিন্তু সে এত টাকা কি করতো না, তাই না? তাহলে কিন্তু টাকা তুচ্ছ মনে হতো, ওটা কাজ মনে হতো, তুচ্ছ মনে হতো। ওই টাকাটা তারা উপভোগ করবে যারা আসলে আমার কাজে লাগছে না, সন্তানাদি হোক তারা ইভেন্ট, তাও তারা কি করতো, অত খ্যাপা হতো না, নিজের টাকা মনে করলে সেরকম হচ্ছে, সম্পূর্ণ প্রপার্টিসটা তারা এখন নিজের মনে হচ্ছে, এটা ধোকা, নিজের না। বলছি যে প্রথম হচ্ছে যে দুনিয়া যতটুকু সে নিজের মনে করে, নিজের না। এর মধ্যে আরেকটা জিনিস আছে, আরেকটা বিষয় এখানে উল্লেখ করা যায়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইসা আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম ওয়াল খুমাইসা, যে মানে টাকা পয়সার পূজারী এবং ফ্যাশন পূজারী ধ্বংস হবে, বোঝা গেল? তো আজকে অনেকে আছে কি, একটা বিরাট টাকা আর বিরাট কষ্ট ব্যয় করে পোশাক আশাকের পেছনে, ফ্যাশনের পেছনে,
মানে অনেক পোশাক আশাক মানে ইয়ে করা কেনা নানা রকমের এবং আপডেট থাকা পোশাক আশাক ক্ষেত্রে কি থাকা আপডেট থাকা আছে এখন যেটা চলছে এই রুচিশীল মানসিকতা থাকা এবং খুব দামি মনে করো আতর ভালো জিনিস দামি আতর দামি সেন্ট পারফিউম মানে দেখা যাচ্ছে যে ইউজ করলে পারে এই যাবতীয় জিনিসের ফায়দা কিন্তু আসলে এটা তার না মানুষের। একটা ফুল যেরকম নিজ জন্য ফোটে না লোকে দেখে খুশি হয় আমিও একটা ফুল হয়ে রাস্তায় ফুটলাম ফুটে আমি কিন্তু ওদের জন্য খরচ করলাম এটা কিন্তু ওরা আমাকে দেখে মজা করলো আমি কিন্তু আয়নায় আমাকে দেখছি না আমি কিন্তু আয়নায় আমাকে দেখছি না আমি অনেকটা দেখাচ্ছি কি সাজগোজ যেমন যেমন অনেক সময় মেয়েরা ওটা করে কি বোকা সে আরেকজনের প্রতিবন্ধ দেয় মেয়ে হলে আরো বেশি খাটে আর ছেলে হলো একই কথা কারণ একটা সুন্দর জিনিস সবার সৃষ্টি দেখি কি মানুষ তৃপ্ত হয় আমারও কিন্তু মানুষ ভালো লাগে একটা ছেলে ভালো পোশাক পরে দেখি গেল কি লাগে আসলে সে আমাদের হয়েছে সে কিন্তু বুঝতে পারছে না আসলে সে কিন্তু কি করছে সে কিন্তু আমার জন্য হচ্ছে লোকের জন্য হচ্ছে সে কি করছে একটা মানে ছেলে দেখা যাচ্ছে সে গান গাইতে পারে ভালো সে ভালো কথা বলতে পারে তাকে সার্কেল জমছে না সে বাইরে আসলে পরে সার্কেল বাইরে সার্কেল সব তার সাথে জমে যাচ্ছে ঘুরে যাচ্ছে তাকে নিয়ে সবাই উৎসব করছে হয়তো সে একদিন চিন্তা করে দেখছে যে আমার তো ফায়দা না ওদের ফায়দা আমাকে ইউজ করছে আমাকে কি করছে আমি কত ক্লান্ত হয়ে আছি এই হয়ে আছি অক্সিজেন আমাকে দিতে আসছে না আমাকে অবস্থা টানটানি করছে আরেকটা গান গিয়ে যায় মানে জিনিস আছে কি মানে জিনিসটা হচ্ছে যে আসলে এটা সে যখন চিন্তা করতে সে বুঝতে পারছে তখন সে দেখছে যে আসলে কি আসলে এটা পরের জন্য হ্যাঁ যে তাহলে কি হচ্ছে প্রথম আমাকে বুঝে দুনিয়ার একটা দুনিয়ার একটা রূপ এই দুনিয়ার একটা বিরাট অংশ পরের জন্য এটা বোঝার পর থেকে আমি খবরটা খেয়াল করি মনে করো সাপোজ আমাকে যখন বলতো আমি ঠিক সবাইকে এটা করতে বলছি না আমি উদাহরণ দিচ্ছি জাস্ট আমি মানে মনে করো যে সাজগোজে তুমি বলছিলে যে আধা ঘন্টার সময় লাগে অনেক আরো বেশি লাগে তো এই যে একটা সময় ব্যয় করা মানে হচ্ছে দেখা যাচ্ছে অফিসে বের হওয়ার আগে ভাই মানে অনেকে যারা কি করে সব চেঞ্জ বাড়িতে একরকম পোশাক পড়ছিল কি ভিতর থেকে শুরু করে একেবারে আন্ডার থেকে সব এরপরে ইন করে যদি কেউ করে আবার ইন করে কেউ অভ্যাস থাকে তার আবার বিরাট সামনে পিছনে ওপরে আবার ইয়ে করা হ্যাঁ জামা দুটো এখন ঢেকে যায় করে কিছু কি থাকে মানে কি না করলেও হয় মানে ওকে তো যত বেশি টাই পরে যারা আবার তারপরে স্টাইল আছে তারপরে একটা সিস্টেম আছে সময় লাগে অল্টার নিজেকে কি করা সেজে খুঁজে গিয়ে এবার নিজেকে একটু বয়স বাড়ালাম যে বয়স মানে তারপর দেখা যাচ্ছে একটা কষ্ট থাকা এবং মানে কি শান্তি থাকতে পারে না তো আমার এই জিনিসটা যখন আমি খুব চেষ্টা করেছি কারণ সমাজ থেকে আমাকে সমাজ তৈরি হয়েছে তো আমার মনে আছে আমার বাবাতো ভাইয়ের এক বিয়েতে মানে বিয়েতে যাবো আমি বলি ভাইকে ফাইনাল কথা বলি না পর্যন্ত অলতা করে গাড়িতে বলতে দেখা যাচ্ছে যে আছে যাবো আমি সেই বিয়েতে মানে প্রথম মাইক্রো মানে এই জন্য আমি একটা বিরাট সাজগোজ করছি তো আমি পছন্দ হচ্ছে না আমি করছি একবার আবার ইয়ে হয়ে যাচ্ছে আবার হ্যাঁ দিয়ে এসে তাও তো আবার তখন তো পানি পড়তাম না যারা পানি পড়ে পানি পড়াতে পারতেছে কেন আমার খুব কষ্ট হয় মানে এই তো ওই বাড়ি থাকলে কে কি মনে করবে না করবে হ্যাঁ তো দেখা যাচ্ছে কি মানে অনেকক্ষণ তো সেটা হলো না তো ক্লান্তই ঘুমিয়ে পড়লাম আর ফের আবার গাড়ি চলে গেল সত্যি ঘটনা তো আমি সেই দিন শিক্ষা নিয়েছি যে আমি একবার খাওয়া চলবো তা না তো লোকের ইয়ের জন্য আমারই উপভোগটা হবে আমি যত চলে যেতাম যখন ভাবে আমি সেই দিয়ে ঘুরে ঘুরে আসতে পারতাম আমি সেই থেকে আমি কি করি মনে করো অনেকে আছে হয়তো যে হয়তো মানে একটু বেড়াতে যেতাম পোশাকের জন্য আছে হ্যাঁ দেখা যাচ্ছে ওই জামার নিচে একটুখানি একটা মানে এক ফোঁটা কলমের দাগ লেগে গিয়েছে এখন আর কি পোশাক দেখতে পাচ্ছি না আমার ঘোরা হতো না বেড়াতে হতো না আবার বেড়াতে গেলে বড় কি দোকান দেওয়া হচ্ছে না মানে ইয়ে করা হচ্ছে না একটা এই যে একটা সবসময় যে একটা যে আন করা ভাব আপডেট ভাব এই ভাবটা আমার লাভ না আমার ক্ষতি
এই ভাবটা কিন্তু আমার কি আমার ক্ষতি আর পরে লাথি। হ্যাঁ চুজ করে দেখা যাচ্ছে গেম করেছে আর দেখা যাচ্ছে ঠিক আছে এখন তুই বলছিলে দিন করে ভাব ঘুরে বেড়াচ্ছে আর সে বসে পড়েছে ঝোলের উপরে চেয়ার ঝোল ছিল পুরা প্রশ্ন ছিল এই লোকে হাস লোকে হাসাটাই কাজ। আমি যত কষ্ট করে ইন করেছি সেটা কিন্তু কারো কিন্তু নজরে নেই, এটা তাদের নজর। আসলেও বেশি পেপার থাকলে পারে কিন্তু সামনের টোকানে বেশি ধরা পড়ে। বেশি যখনই পেপার কম থাকে তখন কথা ধরা পড়ে না। সেই জিনিসটা কেন গো দেখা যাচ্ছে যে একটু খেটে দাগ লেগেছে তার উপরে আজকে সেল বাড়া আছে বোঝা গেল কি ও ঠিক আছে চলে। আমি কিন্তু পড়ার জন্য করছি ঠিক না, আমি কিন্তু পড়ার জন্য করছি যেটা নিজের করছে না। কেউ আমাকে এত সাহায্য করতে দেখে আমাকে 500 টাকা দিয়ে যাচ্ছে না, যাচ্ছে না। ইভেন যে বিরাট সুনাম যে আমার সাজু নিয়ে নাম করতে হচ্ছে হ্যাঁ বাজে হচ্ছে হচ্ছে না, কিন্তু মানুষ কৃপণ আমার ভালো জিনিসটা পারবে না, কিন্তু খারাপ তারা কি করবে ঠিকই বলবে। এইবার বরং যখন সাজাতে বেশি হয়ে যাচ্ছে ওরে বাবা হ্যাঁ আবেশ হলো না ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট নানা রকমের কথাবার্তা। হ্যাঁ ভাত কাটা চা খায় মানে কত কথা মানে তাদের কাছে শুনতে হচ্ছে, কিন্তু সেও শুনছে বরং আমি শুনছি না। আমি তো সাজা কাতারে দাঁড়াইনি, আমি সাজা কাতারে কি করিনি প্রতিযোগিতার কাতারে দাঁড়াইনি, আমি তো শুনবো কি আমার কোনো বিচারই হচ্ছে না। এদের আইনে কি হচ্ছে আমার কোনো বিচারই নেই। কেউ আমাদের খারাপ পড়েছে বলছে যে উনি খারাপ পড়ে করে বেড়াচ্ছে বা এই কথা বলছে না কেন। আজকে কাতারে যে ছিল তাকে লিঙ্ক পড়া দিকে অনেকে বলছে তুমি লিঙ্ক পড়ি কেন, সে তো কাতারে ছিল, সে তো কি সে তো হচ্ছে ওই প্রতিযোগিতার কাতারে তার কি নাম আছে এখনো, এখন নাম কাটিনি, যখন নাম কেটে তখন কি হবে। এই পরিসরের আট উদাহরণ হলো এই পরিসরের আট উদাহরণ হলো অনেকে বিয়ে করে, তো বিয়ে করে মেয়ে সুন্দরী, মেয়ে অনুগত, মেয়ে ভালোবাসে, প্রেম করে, কিন্তু দেখা যাচ্ছে বাবা মায়ের যাচ্ছে না, হয়তো সেও বুঝে ফেলতে আসছে না, বলছে তোমার কাছে প্রেম ভালো করে বিয়ে হবে না। অনেক ছেলে এখন বর্তমানে এটা আধুনিক ডায়লগ, হ্যাঁ জানো তো এটা এই ডায়লগ চলছে, কিন্তু তোমার কাছে আমার প্রেম হবে কিন্তু কি হবে না। কেন কি কারণে? কারণ তার সৌন্দর্য আছে, তার প্রেম আছে, তাহাতে সে নিজের ফায়দা পাচ্ছে, কিন্তু এই তো বিয়ে করছে নিজের উপভোগ করার জন্য না, অন্যকে উপভোগ করার জন্য। সেই বউটা আসবে, সেই বউ শিক্ষিত হতে হবে, এ দেখা যাচ্ছে 8 পাস, তার হচ্ছে 5 পাস। হ্যাঁ মানে সে দেখা যাচ্ছে সারা এলাকা করে হ্যাঁ পাস করা মেয়েদের, এও দেখা যাচ্ছে কি সব জায়গায় পাস করা। এটা কার জন্য? এটা বলার জন্য যে এই পাস, সবাই কিন্তু চাকরি না, সবাই চাকরি করায় না, কিন্তু কি জন্য পাস। যেমন বৌমা কি ওই পাস করতে অনেক লসও করেছে, সেটা সবাই কিন্তু বিয়ে করছে জানেও। হ্যাঁ সেগুলো অনেক সময় পাস করতে গিয়ে সেগুলো অনেক সময় ফাঁসও হয়, সেই সব সবাই কি করে, ওটা তো সমস্যা নেই। ও পাস করেছে, অনার্স পাস, এই পাস, ইউনিভার্সিটিতে পড়েছে, তাহলে এই নামের জন্য, লোকের জন্য সে বিয়ে করছে। কার জন্য? লোকের জন্য। সে ওইটা মানে বিয়ে করছে, অনেক কি করছে দেখা যাচ্ছে মানে এবার কি করছে, এবার বিয়ে করছে না তো বিয়ে করছে না কেন? টাকা পয়সা না। আমার তুমি যে হচ্ছে বড় লোকের ছেলে, বড় লোকের ছেলে, সেটা বড় লোক আত্মীয় স্বজন আছে, সেরকম লোকদের সবাইকে মিলিয়ে একটা দাওয়াত খাওয়াতে হলে, সেরকম ভাবে একটা আয়োজন করতে হলে কি বিরাট টাকা পয়সা দরকার। এই বাপ আর বিয়ে দেখতে পাচ্ছে না, বিয়ে দেখতে না, দেরি হয়ে যাচ্ছে। এই যে আত্মীয় স্বজন খাওয়াবে ওই মেয়ের বাড়িতে সেরকম, আর বড় লোক নেবে পাস না, বড় লোক নেবে বলার জন্য, বড় লোক নেবে জন্য আসছে, বড় লোক নেবে কেন? শুধু বলা, কিন্তু শুধু বলা দেওয়া তো পরে না দেখ, কিন্তু কি বলা যে আমার বড় লোক। দেখা যাচ্ছে এই কারণে বহু সংখ্যক সন্তানকে বাপ মা ফাঁসিয়ে ফেলছে, এমন জায়গায় দিয়ে দিচ্ছে যে সে গলা ধরে টেনে বেড়ায়, ছাগল যাও টেনে বেড়ায়, সেভাবে স্বামীকে গলা ধরে টেনে বেড়াচ্ছে, এরকম মহিলা আছে। কি কারণে? সে শিক্ষিত, সে হচ্ছে বড় বুঝে ফেলেছে সে দুনিয়া। মেয়ে যত বেশি দুনিয়ার শ্রেণী রকম তত বেশি অনুগত হবে, এটি স্বাভাবিক। মানুষ বুঝে ফেলে অনুগত হয় না, যে বোঝে শিখে হয় না, অনুগত হয় না, যে বোঝে না শিখে হয়।
এই জন্য আল্লাহ বলছে আল মুহসিনাতিল গাফিলাত, মেয়েদের বৈশিষ্ট্য পাশ করা আছে তার দোষ, আর অবুজ হওয়া, অবলা হওয়া, গাফিলা মানে অবলা। আল্লাহ বলছেন যে আয়েশার প্রসঙ্গে আল মুহসিনাতুল গাফিলাত, সতী অবলা নারী, কারণ চলা পা বলা মুখ তার সাথে নেই কুসুম, ঠিক আছে? তো মনে করো যে হচ্ছে মানে হচ্ছে ঘটনা হচ্ছে যে যে চলতে হাঁটতে অভ্যস্ত, ইউনিভার্সিটি পর্যন্ত চলে গিয়েছে, একদিন নিয়ে গেছি তোমার কাকু, সিক্সে কেমন উঠে আর কি, নিয়ে গেছি সকালে যাবো, তো বাসে উঠতে গিয়ে পায়ের সেন্টার তাও হিল না, কিন্তু স্বাভাবিক খুলে পড়ে গেল ও ড্রেনের কাছে, মানে 3 হাত দূরে। হ্যাঁ, আর সে উঠতে গিয়ে মনে হচ্ছে না যে জীবন আমার কালে তো আসলে ওঠেনি, মানে এমন একটা আমি পড়ে যাই কি সে পড়ে যায়, আমার এখনো মনে পড়ে, ভালো লাগে। এই যে জিনিস আছে মেয়েরা এরকম হবে, সে সে কোনদিন না পেয়ে অত বাড়তে চলে যাবে, রাস্তাঘাট একটু বেরিয়ে যাবে কি অন্ধকার উড়াল। আজকে যারা নারীবাদী মেয়েদেরকে স্বামীদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য শেখাচ্ছে পাশ করা, আর আমি দেখাতে একমত হচ্ছি। আমি বুঝতে চাই কিসের ঘর কিসের বর, যেমন খুশি তেমন করে, কেমন নীতি, অত নীতির ভিত্তি করে তারা হচ্ছে করছে, শেখাচ্ছে দেখে তৈরি করছে দেখে, বোঝা যাচ্ছে না? আর আমি তো চাই কি আনুগত্য, আমি তো চাই তার সাথে আমার কি উপভোগ, আমার প্রেম ভালোবাস, রাধা বাচ্চারা দুটো করছে, হ্যাঁ, আর এসে স্ত্রীর হাতে বসছে, দুটো কথা শুনছে, কি মনটা ভালো মানা যাচ্ছে। কেন? কারণ কোন সময় একটা স্ত্রী পারবে, কোন সময় পারবে একটা স্ত্রী যে স্বামী যুদ্ধে হেরে এসছে তার সাথে হেসে হেসে কথা বলতে কখন পারবে? যখন সে কথায় বোঝে না, তারপরে কাছে পেয়েছি রাজ্য চলে ঘুরে বনিয়ে খাবো, অথচ বোঝে না কিশোরী অবলা গফেলা, যে বোঝে সেও তো মুক্ত করে থাকবে, ওর হেরে গিয়েছে, গিয়ে সে বাইরে আসছে এই জন্য যে একটু মনটা প্রশান্ত করে, বাড়িতে ঢুকতেছে না, কি হবে? ও কি তুমি এসছো কি দেখা যাচ্ছে যে কি মানে লটারের দোকান বন্ধ হয়ে গেছে, কি করে খাবো এসব জানে, তুমি কত বাড়ি থাকছো, এটা হচ্ছে প্রেম, এটা অনুভূতি, ভালো জিনিস, ভালো জিনিস। এটা কখন পাওয়া যাবে? যখন তার মধ্যে গফলা থাকবে, গফলা মানে বুদ্ধি বিরাট পণ্ডিত হয়ে গেলে পারে, তার সাথে তখন কি, তখন তাকে কি করতে হবে, তাকে আমার কাছে শিক্ষিকা, কিন্তু সে কি মানে সে আর আমার স্ত্রী থাকবে না, সে আমাকে স্ত্রী করে। যাই হোক, এখন হচ্ছে এটা কিন্তু করার জন্য এরকম ভাবে মানে তখন স্ত্রীকে মানে বৌমাকে দিয়ে বাপ মা ঝাড়া জগৎ জগের ভাববে, আমার বৌমা মানে জানো আমার বৌমা এরকম এরকম, আমার বৌমা এরকম এরকম। হ্যাঁ, তো এইটার জন্য সে কি করছে, সে হচ্ছে এরকম ভাবে অনেক সময় পড়াশোনাটাও বলছে তুই আমার যা প্রপার্টিস আছে তোর তো সমস্যা হবে না, কিন্তু তুই পাস না করলে তোমার সমস্যা হবে না। মানে তো যদি আমরা এই নীতিটা আমি চাষ করার উদাহরণ দিলাম, যদি নীতিটা আমরা ফলো করি, হ্যাঁ, বড় লোক দেখছে দেখে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে 500 জন, আর সে নিয়ে আসছে 500 জন, উভয় জনের ফকর হচ্ছে ভূতে খেয়ে চলে যাচ্ছে, এই হচ্ছে নীতি চলছে বর্তমানে। আর শুধু এই খাওয়াটা দিতে পারছে না বলে সেই দিতেছে, সেই ওটা নষ্ট যাচ্ছে। আবার বিয়ে হওয়ার পরেও চলছে না, বউ চলছে কেন মামা আছে না, যদি খেয়াল রাখে এদিকে দুনিয়া তখন তুচ্ছ হয়ে যাবে, এদের ত্যাগ করে তোর মনে হবে না, ওরা বেঁচে গিয়েছি, ওরা মনে হয় ত্যাগ করেছি, আর মনে হয় বেঁচে গিয়েছি আমি জানে বেঁচেছি, তাহলে তখন কত সহজ হয়ে যাবে জিনিসটা, যে আমার ওই দুনিয়া ওই দিকে আমি তো দরকার নেই, আমার কি নেই দরকার নেই। আচ্ছা, এটা গেল কি ব্যাপারে, লোকের জন্য পরের জন্য, মানে হচ্ছে যেটাকে আমি দুনিয়া বলে মনে করছি তার বেশিরভাগই আমার নিজের না, এটা কি পরে অন্যজনা তৃপ্তি পাচ্ছে, অন্যজনা খুশি হচ্ছে, চাচা বলছে যে ভাই আমার এত পাস,
আমার সেই পাশে কিছু আছে না, যাচ্ছে বাস ওই পাশে আর কি হচ্ছে না, কাজ আর কিভাবে বাড়িতে আসছে আমার একবেলা ভাত দিচ্ছে না চাচা। না, কিভাবে বাড়িতে আসছে। আমি একদিন গিয়েছি, তখন আমি আবার ওই মার প্রশ্ন নাই, নানা জায়গায় দরখাস্ত কথা থাকলে তো গিয়েছি গিয়েছি তো সে সার্টিফিকেট দিচ্ছে আই পর্যন্ত, সে মাস্টার্স পাস, আই পর্যন্ত সার্টিফিকেট দিচ্ছে। মাস্টার্স পাস দিলে বা চাকরিটা হবে না। কেন? কারণ ওই রকম একটা ছেলে তো আর চাকরি করবে না, মানে মনে করা হবে, তারা মনে করবে যে সে কমান না 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 ছাড়তে যাবে না, কমান শুনবে না, তখন হলে তো ফল ছাড়ে না কেউ, কিন্তু সে তো শিক্ষিত, যেহেতু এমএসএস চাকরিতে কেবল সে ভালোভাবে কমান শুনবে, জান যে কম শিক্ষিত 8 পাসের সার্টিফিকেট চেয়েছে দেশে আয় পর্যন্ত তাও, কিন্তু কি মাস্টার্স পাস দেখছে না কারণে চাকরিটা হবে না। বাদাম বেচছো, অন্যজনের ব্যস্ত তাকে কিছু বলছে না, হ্যাঁ তুই বাদাম বেচছিস, মাস্টার্স পাস করেছিস, বাদাম বেচছিস, আরে মুশকিল, মাস্টার্স পাস করেছিস তো তাহলে আমার টাকা দাও, বসে খাবো আমার। হ্যাঁ আমার যাচ্ছে বাস, আর তাই নিয়ে কি মানে আমার অন্যজনের উপভোগ করছে, আমাকে স্ত্রী বিয়ে করছে তাকে উপভোগ করছে অন্যজনের, মানে মানে তাদেরকে দিকে খেয়াল রেখে বিয়ে করে দিচ্ছে। অনেকে দেখাচ্ছে সুন্দর কমতি, মনের মিল বড় কথা, মনের মিল হচ্ছে না, মনের মিল হচ্ছে না, বলছে কি তোর এত সুন্দরী বউ দিলাম, এত বড় লোকের মেয়ে দিলাম, এত পাস করা মেয়ে দিলাম, তো হ্যাঁ বলছে মা তোমরা এইটাই দেখছো, একবার তোমরা দেখছো না যে টাকা তোমার মনে মিল হচ্ছে, এটা কিন্তু কেউ দেখছে না, বাপ মা কেউ দেখছে না। আমি কি করবো কেউ জিজ্ঞেস করছে না, তুই কি করবি আমি বলছি ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, আমার মনের মধ্যে সেটিং হচ্ছে না, আমার তো ভালো লাগছে না। কোনো কোনো বাপ কি করছে, তোকে যেতে হবে কোথায়, তোকে যেতে হবে হচ্ছে বিদেশ প্রবাসে, সেখানে গিয়ে কি করতে হবে, সেখানে গিয়ে বউ বাচ্চা সব ছেড়ে থাকতে হবে, খেয়ে না খেয়ে সেখানে গিয়ে ও তাদের স্বপ্ন, আমি তো মরে যাবো কারো কি নেই। সেই সমাধান যখন নিহত হয় তখন তার একটা কর্তৃত্ব আঙ্গুল, রক্ত মাখা জামা, এগুলো পাঠিয়েছিল হচ্ছে মজার কাছে, আর প্রবাস থেকে ছেলেরা কান্না মাখা চিঠি চোখে জলে মাখিয়ে চিঠি পাঠাচ্ছে, তাও কি বাপমা মানে এই জন্য হচ্ছে আমার বললাম তৃতীয় পক্ষ সব, আমি আমার রব প্রথম পক্ষ, আমি দ্বিতীয় পক্ষ, তার সৃষ্টি লাখটা নিশানা ফি খাবার আমাকে সৃষ্টি করেছে খুব কষ্ট করে, খুব যত্ন করে, সে সংস্থা আমার, আর বাকি সব তৃতীয় পক্ষ, তারা আমাকে কিছু চায়, তো আমাকে চায় না, আল্লাহ কিন্তু আমাকে চায়, আমার অন্তরটা চান যে আমি তার প্রতি তওবা করি, আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, শুধু তুমি খাঁটি তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাত, পুরস্কার দেবো তওবা, সামান্য এটা যদি মনে করেন বিরাট ত্যাগ করলাম, সে আসলে অন্যায় করে ফেললো এই সাথে, যতটুকু চেয়েছেন এটাকে মনে করেন বিরাট কিছু করলো, ওই জন্য যতটুকু আমি ত্যাগ করছি দিনের জন্য, এই ত্যাগটা যে তুচ্ছ এটা বুঝতে পারাটাও দিন, তাহলে কি যা ত্যাগ করছি সেটা বেশি আমার না, এটা আয়োজনার, আমি তার বোঝা বহন করছি, আমি যখন আর ত্যাগ করে ফেললাম আমার কষ্ট কমে গেল। বিয়ে করা খরচ আছে তখন, যদি আমি চিন্তা করছি যে আমি ভূতে খাওয়াবো না আর তৃতীয় পক্ষে উপভোগ করাবো না, আমার কাছে বিকার কি আছে, বোঝা যাচ্ছে না, অথচ ওটা আমার উপভোগ, আমার যেটা উপভোগ, আমার যেটা দরকার এটা সহজ হয়ে যাচ্ছে, আর ওদের পরীক্ষা গেলে এবার কি হচ্ছিল কঠিন, আমার তো কঠিন যাচ্ছিল, ওদের সহজ হয়ে যাচ্ছিল, সারা লোকের মুখ ঠেকাতে গিয়ে আসছে, মুখ ঠেকাতে গিয়ে আমার হচ্ছে মানে খাবার ঢুকছে না, আমার হচ্ছে আচ্ছা যেটা গেল কি দুনিয়ার একটা বিরাট অংশ হচ্ছে আসলে নিজের জন্য না, আমার কাছ থেকে শেখাটা নিই, তাহলে আমাদের কাছে ঝুঁক থাকবে না, ত্যাগ থাকবে না, ত্যাগ দেখ কিন্তু আমার নিজের গান বাঁচান। আর হচ্ছে কি যে দুনিয়াতে ম্যাক্সিমাম যা কিছু মানুষ আশা করে
তার বেশিরভাগই হতাশা পরিণত হয় আমাল। মানুষ বেশি কিন্তু কষ্ট থাকে আমাল নিয়ে, আমল নিয়ে না। যতটুকু তার দরকার এইটুকু কিন্তু তার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গেলে একরকম আদায় করেছে। তো রিজিক দেবেন, রিজিক দেবেন। তো দেখা যাচ্ছে কি মানে মানে আর আমরা কি করছি, আশা করছি, মানে অতিরিক্ত কি করছি, শোনা বলছেন না যে এই হচ্ছে মানুষ, আর চারিদিকে একটা ঘর করেছেন চতুর্ভুজ, আর মাঝখানে একটা দাগ দিয়েছেন, এটা মানুষ। তো খাতা কলম আছে ঠিক এরকম হাতে যে এসছে, হ্যাঁ মনে করো যে হচ্ছে এই হচ্ছে একটা ঘর কেটেছে বাড়ির উপরে, এই হচ্ছে মানুষ, আর এইগুলো হচ্ছে একটা বিপদাবাদ কাবাদ, আর এই হচ্ছে তার আশা, এই তার মৃত্যুর সময় তাকে মৃত্যু চারিদিকে ঘিরে আছে, তাকে মারা যাওয়াই লাগে। সে এদিকে যাক, কামার হোক, কুমোর হোক, ইন্দ্রান হোক, রাজা হোক, জেলে হোক, তাকে মৃত্যু কিন্তু তাকে, আর তার আশাটা মৃত্যুকে ছাড়িয়ে যাচ্ছে সবসময়। সে মারা যাবে এমন ভাবে যখন তার কিছু আশা বাকি আছে, সে কিন্তু ব্যস্ত শুধু আশার পেছনে, ব্যস্ত কি আশার পেছনে, মানে এগুলো বিপদ, মুসলিম আছেন বিপদ, এটা না হোক ওইটা আসবে, ওটা না হোক ওইটা আসবে, বোঝা গেল? এই আশা আমাল ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। হাফেজ তো মাশাআল্লাহ। যে হচ্ছে যে তাদেরকে শয়তান ওয়াদা দেয়, আশা দেয়, ইউমান্নিহিম আশা দেয়, তামান্না না মানে তামান্না আশা আকাঙ্ক্ষা, ইউমান্নিহিম কি করে তামান্না দেয়, ভিতরে কি করে যে এত বড় হব আমি, এত বড় হব আমি, তামান্না। এই আশা নিজে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফ্লাপ হয়, হতাশা হয়। কোন মানুষের আশা আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা আশা করতে সব পায় না। আশা আমাকে দুটো ক্ষতি করে, এক আমাকে বাস্তব জীবনে ব্যস্ত রাখে, ওই আশার পেছনে না পাওয়া আশার পেছনে কি রাখে, দেখি আমার বাস্তব জীবন যেটা করতে পারতাম, এখন যেটা করতে পারতাম, এখন যেটা করলে আমার উপকার হতো ওটা করতে পারি না। কিন্তু আমি সামনের কথা চিন্তা করে কি করি, দেখা যাচ্ছে আমি একদিন বড় ইঞ্জিনিয়ার হব, বড় আমি ভালো জায়গায় বিয়ে করব, আমি বিরাট, আমি একটা আমার সন্তান হবে, বিরাট বাড়ি করব, সেই বাড়ির পাশে একটা হচ্ছে পুকুর থাকবে, হ্যাঁ, দিয়ে এবার কি সেই পুকুরে আমি হচ্ছে সাঁতার কাটবো, সেখানে এত প্লেয়ার আশা করে, হ্যাঁ, ওই আশা তো পুকুর মধ্যে ডুবে যায়। ওটা ওই গল্পের মতো আমার আব্বা গল্প করতে বলতে, একদিন হচ্ছে এক মানে লোকের একটা হাঁস মনে করো শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, হাঁসের ডিম পেড়েছে। একদিন সে হাসিটা পারলো ডিম, একটা ওটা ওইটা না, ডিম পেড়েছে। ডিমটা নিয়ে সে খুব খুশি, সেখানে পেয়ে খুব খুশি। এখন ডিমটা ধরে ধরে বলছে যে হচ্ছে এই ডিম থেকে বাচ্চা হবে, আরো কত ডিম পারবে হাঁসটা, সেই ডিম থেকে বাচ্চা হবে, হয়ে আমি হাঁস মেরে একটা ছাগল কিনবো, সেই ছাগলের বাচ্চা হবে, ছাগলের একটা গরু কিনবো, সেই গরুর বাচ্চা গরুর পাল হয়ে যাবে গরুর, হ্যাঁ, দিয়ে সেই গরু বেছে বেছে আমি বড় হয়ে যাবো, আর বড় একটা হচ্ছে বাড়ি করবো, হ্যাঁ, তো সেই বাড়িতে আমি হচ্ছে আমি এক রাজকুমারীকে বিয়ে করে নিয়ে আসবো, তখন সেই রাজকুমারী সেই বাড়ি থাকবে, আমি, হ্যাঁ, রাজকুমারী আমি যখন রাত করে থাকবো, রাজকুমারী আমার কাছে ভাত নিয়ে আসবে, হাতে হাত দিয়ে বলবো যে ভাতটা খেয়ে নাও, আমি বলবো যে খাবো না, খাবো না, যেই বলেছে সেগুলো পড়ে আশা ডিম থাবাস করে পড়ে আমার বাস্তব ভেঙে যাচ্ছে। আশার উপর ভিত্তি করে আমার বাস্তব, আজকে আমি চাকরি করবো, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে,
40 বছর পাড়ে গেল, আমার চাকরি হলো না, বিয়ে হলো না। হুম? বিয়েটা কমপ্লিট হইতো। আমার কথা হলো না, আমি কারোর সন্দেহ হয়ে গেলাম। তো জিনিসটা হচ্ছে কি, হ্যাঁ, মানে দেখা যাচ্ছে কি, মানে আমার বাস্তব ভিউ আছে না আসার পেছনে, হয় আমার আশা না আলোকের আশা, আলোকের আশা হচ্ছে সেটা পরে হয়ে গেল। আমার নিজের আশা কি হচ্ছে, নিজের আশা এত বড় হবো, এত বড় যে হতে চাচ্ছে, অনেকটা ওইরকম এত বড় হতে চাচ্ছে যে লাস্টে সে বাস হয়ে যাচ্ছে। একটা গরু দেখে একটা ব্যাং বলছে গরুটা কত বড়, আমিও হতে পারবো না, বলছে তাকে দেখছে এখনো তো হয়নি, আবার বলছে এই ফুলতে বলতে পটাশ বাস। যত কারণে আমি আশা করছি যদি আমার তাকদীরটা না থেকে থাকে বাস্ট বেশি, মানে মানুষ যে দেখে না আছে এই আশার যে ছুরিকাঘাত, এ থেকে রাজাও মুক্তি না, মানে মুক্ত না। সেও আশা করছে অন্য রাজ্য দখল করে নেবে, আর একটা আশা করছে। প্রত্যেকের কি আছে বুঝা গেল না? দুনিয়ার দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কিছু কিছু জিনিস হচ্ছে থেকে যাচ্ছে কোথায়, আশার মধ্যে। কিছু কিছু বিষয় থেকে যাচ্ছে কিসের মধ্যে, আশার মধ্যে। মানে হচ্ছে মানে ওটা আসলে বেলুন, ফাঁকা বেলুন, শুধু কুলে কাটা লাগা দরকার। এই আশা। তো আমি যদি বোকা হই ওই রকম ফ্ল্যাপ একটা আশার উপরে ভিত্তি করে আমি বাস্তব ক্ষতি করি, বাস্তব ক্ষতি করবো আশারও ভিত্তি করি, আমি যদি বোকা হই। উদাহরণটা এরকম যে দেখাচ্ছে যে মানে অনেক এবার মানে অনেক কর্মচারী, অনেক স্ত্রী, হ্যাঁ, অনেক ইয়ের লোক, মানে দেখাচ্ছে যে মানে শেয়ার ব্যবসায়ী হোক, হ্যাঁ, দেখাচ্ছে যে অনেক আশা দেয় যে দেখো তুমি এখানে করছো, তুমি এখানে সংসার করছো, তুমি তোমার যোগ্য না, তোমাকে আমি একেবারে রানি করে রাখবো, তোমাকে এই ঘর নিয়ে যাবো, দিয়ে ভাগায় না, ভাগে নিয়ে গিয়ে কিন্তু তার কি মানে যাচ্ছে তাই ভালো, তাই কি করে মোবাইল করে সব যাচ্ছে না, আবার ফিরে আসছে না, সব মাঝখান থেকে কি ক্ষতিটা হয়ে যাচ্ছে। লাইক কমেন্ট, ফেসবুকের লাইক কমেন্ট, হ্যাঁ, মানে ভার্চুয়াল জগৎ, ভার্চুয়াল, যেটা কি বাস্তব কোনো অস্তিত্ব নেই, ভার্চুয়াল জগৎ। মানে আমি ফেসবুকে আমি এতে বিরাট ফেমাস, আমি 1000 মানে 1 লক্ষ লোক আমার কি ফলোয়ার্স, এই 1 লক্ষ লোকের মধ্যে এর আমি বেশিরভাগ ক্ষেত্রে একটা লোকও পাওয়া যাবে না, একটু ভাত দেবো তার দেখি বল না। ভার্চুয়াল জগৎ, ভার্চুয়াল জগৎ মানে হচ্ছে মানে মানে ওই যে কি যেন নাম, ওদের নাম ওই যে মাঝখানে নাস্তিক হয়ে গেল, মুসলিম মানে ওই লোকটা কদিন হচ্ছে মনে করো ইউটিউবে ঢুকেছে, ঢুকে কয়েকটা পোস্ট দিয়েছে, ই করেছে, তাতে করে কিছু তখন পছন্দ করেছে কিছু দিয়ে, এইবার ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, বহু সংগঠন হয়ে গিয়েছে, মানে সময় যাচ্ছে না সেখানে। ওদের আছে কি এবার ও লেখছে যে বলছে আমি প্রথম ভিডিওটা আসছে আমার এরকম যে আমার দ্বিতীয় স্ত্রী আমাকে শেষ চলে গেল, আমি তো প্রথম ভিডিও যেটা দেখছি ও তো আগে থেকে ভিডিওটা বিষয় বলছে আমার কি আমার দ্বিতীয় স্ত্রী শেষ চলে গেল, আমি তো বিষয়টা আগ্রহী উঠলাম, আমি তাই দেখলাম। মানে উনি বলতে চাচ্ছেন এই যে আমি দেশের জন্য কিছু করছি, দেশ খারাপ অবস্থা, মানে জামাতে টাইপের লোক আর মানে দেশ খারাপ অবস্থায় আছে, হ্যাঁ, স্ত্রীকে বললাম তুমি কষ্ট করে থাকো, মানে ভাত খেয়ে থাকো, শুধু ভাত খেয়ে থাকো, আমি তো দেশ ঠেকেই নিই, দেশ কি করে আমি ওই ভার্চুয়াল মানে মানে একটা যে তামান্না, মানে তার কিছু সে আছে কোথায় বাস্তবে নেই, সে যে কি সে ভুলে গিয়েছে। যারা আমাকে ভাইয়া ডাকে তাদের আমি অপমান করি কিভাবে, আমি হচ্ছে তাদের সামনে আমি কিভাবে বসে থাকি, হ্যাঁ, আমি এরকম করে করে দৌড় মেরেছি, বা বাস্তব জগৎটা জিম ভেঙে গেছে, কিন্তু বাস্তব জগৎটা কি হয়ে গেছে শেষ। ওখানে যদি সে চর্চা করতো তুমি আমার রানী, হ্যাঁ, যদি বলতে কিছু কথাবার্তা বলতে না থাকতো, কিন্তু যে তোমার জন্য তো আমার জান পানি বলতো, সে কিন্তু কি সে কিন্তু হচ্ছে
থাকতো ফালতু বাড়াটা। ওটা সে আমাদের সে তার ওই ভিউয়ার্সদের ভাই আর ফলোয়ার্সদের ভাইয়া টাকাদের তো নিচে কিছু লোক যে এমন ভাবে মন্তব্য করেছে বলছে, আপনি কি হয়ে গেছেন একেবারে দেশের জন্য, আপনি একেবারে 23 টাকাবে এতে কিছু টাকা পাচ্ছেন না, যে মানে ওইটাও সে পাচ্ছে না। মানে যতটুকু সে চাচ্ছে যে লাইক কমেন্ট, ওর মধ্যে কি আছে, লাইকের সঙ্গে ডিসলাইক আছে, আছে না? তো কমেন্টের মধ্যে এমন গায়ে এমন আছে। 20 করা কমেন্ট আছে যে বলা তো গদ দিয়ে দেবে। অনেক উচিতশীল লোক কমেন্ট আপ করে রাখে, উচিতশীল লোক যে আমি দেবো কিন্তু ফায়দা দেবো মানুষের, কিন্তু আমার ফায়দাও দরকার নেই। যাই হোক, এটা ভার্চুয়াল জগৎ, ওটা কিন্তু একটা আশা। আমি মনে করছি যে আমি বিরাট কিছু হয়ে যাচ্ছি, ওই রকম ঠিক আমি একজন আমার একটা প্রেক্ষাত হয়ে যাচ্ছে, রাজধানী হয়ে যাচ্ছে, এটা ভাব। কিন্তু মানে ফেসবুকে বসে 1 লক্ষ ফলোয়ার হয়েছে, যখন তার বিপদের সময় সে 10টা টাকা কারো কাছে কি হচ্ছে না, পাচ্ছে না। একটা রোগের সময় তাকে দেখতে আসছে না কেউ। আপনি একদিন যে খোঁজ দিলেন না, কেন দিলেন না? আপনি কি অসুস্থ হয়েছেন? কেউ কি হয়েছেন? কেউ খোঁজ নিচ্ছে। খোঁজ দিচ্ছে না। এরকম ফলোয়ার্স আছে, তাহলে এগুলো সব কি আপনি ফলোয়ার্স না? এরা কি বিনোদন দিচ্ছে, বিনোদন। আমার কথা ভালো লাগছে, কি করছে না বিনোদন। মানুষ তার নর্তকে যেরকম নাচ দেখে পাবলিক, কিন্তু ভক্ত হয় না কিন্তু কেউ তার। ওই নর্তক যেদিন দিন নাচতে পারবে না, সেদিন থেকে আরেকটা নর্তকে নিয়ে নাচ দেখবে, ওকে দেখে ওকে দেখতে যাবে না কিন্তু। না ইদিকাল সত্যিকার যে ইখওয়ান, যে ভাই ভ্রাতৃত্ববোধ, যে দিনী ভাই, এটা একটা ভার্চুয়াল জগৎ, একটা আশার জগৎ, একটা একটা ওটা আসলে রিয়েলি বাস্তবতা এসে হতাশায় পরিণত হবে, কোনো ফায়দা পাওয়া যাবে না। এরকম জগৎ আমরা কি করে ফেলছি, কায়েম করে ফেলছি, মানে নিজের অন্তরের মধ্যে। তখন আমি বিরাট কিছু মনে করছি, তখন ওটা ত্যাগ করাটা কি হচ্ছে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আসলে তুচ্ছ জিনিস, আসলে কিছু না। যেদিন থেকে আমি হচ্ছে প্রথম ঢুকেছি ব্লগিং করেছি, মোটামুটি সফলভাবে ব্লগিং করেছি, আমি তখন থেকে জানি যে এই লোকগুলো লাইক হচ্ছে, মানে হচ্ছে সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মানে হচ্ছে তুমি দাও আমি দেবো, ঠিক আছে? মানে হচ্ছে তুমি দাও আমিও দেবো। তার মানে কি, আমি লাইক পাওয়ার জন্য আমি কি আরেকজনের দিকে লাইক দিয়ে আসতে হবে, যে ভাই কেমন আছেন, আপনার এটা খুব ভালোই হয়েছে, আমি উপকৃত হই আপনার কাছ থেকে। ওই সব কথা ফেরা বলবে যে আমি উপকৃত হই, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, মানে হচ্ছে কি আমিও উপকৃত হই। হ্যাঁ, তো মানে হচ্ছে আমি একদিন হচ্ছে আমার পোস্ট দিয়েছি আরো বহুত শিক্ষা সম্পর্কে, কোনো একটা আমি পোস্ট করেছি, 2-4 বছর শুনে খুশি হলাম। তো হচ্ছে আমি চিন্তা করলাম যে এই সমস্ত গাধাদের সাথে আমার কোনো আমি হচ্ছে একজন আমি বলছেন, মানুষ আমাকে কি কারণে প্রশংসা করে, যখন তুই বুঝে ফেলেছি, আমি তখন তো প্রশংসা আশা করিনি। মানে যখন থেকে আমি বুঝে ফেলেছি তারা মনটা কি কারণে করছে, বলছে যে আমি যখন খুশি লাগিয়েছিলাম কুমিল্লাতে বদরগঞ্জ, এই মসজিদ আর সুন্দর মসজিদ, আমার দেখা মসজিদগুলোর মধ্যে তৎকালীন সময় ছিল। তো প্রবাসী একজন বানিয়েছিল বিদেশ থেকে আর কি। তো যাই হোক, সেই মসজিদে বসে আছে, আমরা বসে থাকা ওখানে ওদের আবার কাজের বড়, দিনের বড়, দুনিয়ার বড়, এটা জিনিস আছে। কাজের বড় এসে বের করে, ওরা তো সাহায্য চলা দিয়েছে এসে একটু বান দেওয়ার জন্য। তো যেই শুনেছে যে হচ্ছে কিছু চিল্লা দেওয়ার লোক এসছে, ওরা এসে বান দিচ্ছে। তো এলান ঠিক আছে, বলছে যে আপনারা সবাই মাগরিব বাদ, হ্যাঁ, বয়ান হবে, আবার সবাই বসে যাবেন, বহুতে ফায়দা হবে। এইবার কেউ বলছে বহু ফায়দা হচ্ছে না, বহুতে ফায়দা হবে, এটা বলতে মানে এই বহুতে যখন ফায়দা হবে, হ্যাঁ ঠিক আছে, হয়েছে, মানে প্রশংসা করছে, ঠিক আছে। তো আমাকে তারা চাচ্ছে কি যে এরকম কাজ হয়ে হাঁটবে, এরকম, হ্যাঁ, আমি যে না না এইরকম ভাবে হাঁটতে হবে, এবার আমি যে এভাবে হাঁটছি তখন মানুষ হ্যাঁ, তো কথাটা হচ্ছে কি মানে চলছে, সমাজের কাজ চলছে, আমাকে চলতে বলছে, ওরা ওদের বলতে প্রশংসা করছে, ওরা আমাদের দিকে মাথাতে হাড় বেরিয়ে গেল, ওদিকে
ওটাকে দেখে কি করছে না? আমি চিকিৎসা করছি। এইটা কারো নজর পেয়েছে ব্যাটা। বিরাট disturb। ওটা হচ্ছে পুজো হয়ে গেল যে। তোমাকে এভাবে চলতে হবে, তোমাকে চলতে হবে। এটাই চলতে হবে। নিয়ম। ভার্চুয়াল জগৎ মানে আশা তামান্নি, মানে একটা অদৃশ্য জগৎ। এবার সোজা হয়ে দেখো, সোজা হয়ে দেখো, আমি পাঞ্জাবে বলি লুঙ্গি পরে দেখো, তিনি লুঙ্গি পরে ঘুরলে তখন আমি লুঙ্গি পরা কোনো আদর্শ বলতে চাচ্ছি না, আমি এটা আমার ড্রেস না, যে লুঙ্গি পড়তে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি যে কষ্ট হয়, দেখা যাচ্ছে তুমি এসছো, তুমি এসছো এখন তোমার ব্যর্থ হবে, তুমি দেখা যাচ্ছে কি এখানে তো তুমি লুঙ্গি পরে এসছো এটুকু বলে, এখন তুমি দামাদা দেখতে পারো, বাড়ি দিতে হবে, বা আধা ঘন্টা পরে আসতে ওদিকে মুড থাকবে, মানে ঘোরার যে মুডটা থাকবে। এবার তুমি লুঙ্গি পরে দেখো যে তোমার কেউ জুতো মারে কিনা, দেখো না একটু, তুমি মনে করছো কি জগৎটা হয়ে গেছে কি তোমার কাছে ভার্চুয়াল, তুমি এটা করবো না আলাদা, যে কেউ স্যান্ডেল মারে কিনা, টমেটো ছুরি মারে কিনা, দেখি না মানে জগতে কি হয়। একদিন যখন জীবননগরে যাবো, জীবননগরে যাবো, তো আমি রাজুটা খাতে যাবো, রাজু রাখতে বলছি, সেই এসেছি, আমার খুব নিজের কাছে নিজের ছোট ছোট লাগবে যে আমি কি হবে, আমার কি করা উচিত এখন? আধা ঘন্টা গিয়ে ইন করা মতো। অনেক আগে শেষ। তো অনেক সময় দেখা যাচ্ছে কি মানে, কিন্তু কই এখনো তো আমাদের আপনার তো কেউ কি অসম্মান করছে, কেউ আগে যারা সম্মান করতো না, হ্যাঁ? বলেন আপনার বেশ কাছে তো। যদি কেউ আমার পোশাকের কারণে সম্মান করে তো পোশাকই খাক, আমি এটা বুঝতে পারছি না যে এটা একটা আসলে একটা ভালো, আমাকে সম্মান করলো না তার সঙ্গে, হ্যাঁ মানে ওই শিক্ষাদের যে ঘটনা, ওই ঘটনা শিক্ষা যদি পোশাকের কারণে আমার খাবার দাওয়া থেকে পোশাকই খাক, হ্যাঁ মানে প্রথমে গিয়েছে শেখ সাদি দাওয়াত দিয়েছে, সাধারণ পোশাকে গিয়েছে, কবিদের একটা পোশাক আছে, কবিদের মানে একটা এরকম ভাবে সেই বড় একটা টুপি বা টুপি থেকে টিকে ঝুলে আসবে, হ্যাঁ না বললো সব। হ্যাঁ যাতে তুমি বলে দিতে হবে, ও শায়ের শায়ের, হ্যাঁ শায়ের না শায়ের, কবি ঢুকে দিল, হ্যাঁ দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঘটি করো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি আসলে কিন্তু তাই, ও মনে করছে যেরকম আমি তাই করছি, আমারটা আমি বুঝতে পারছি না, ঘটি গরমের যে কাপড় পরে কি করছে ছেলেপিলে, ছেলেপিলে আমিও কিন্তু জনগণে কি করছি, আমি ভালো একটা কোট পরেছি, হ্যাঁ কোট পরেছি, ঠিক আছে, তারপরে হচ্ছে কি একটা, হ্যাঁ মানে দেখা যাচ্ছে কি আমি কিন্তু তাই করছি আসলে, ওকে। তো উনি গিয়েছেন প্রথমে অনেক চিনতে পারি, তখন পরে উনি সেই সব পোশাক করে গিয়েছে, তখন দিয়েছে এবারে দরকার উনি কিন্তু পকেটের মধ্যে হবে খাবার ব্যাপার আমার তো ঢুকতে দিই, পোশাক ঢুকতে দিয়েছি, ওই খাক, এই বাস্তবতা বুঝতে না আমরা, আমাকে সম্মান করে না সে, একটা মনে করো যে একটা মোহতামিম, একটা বড় আলেম, যদি তাকে সম্মান পাওয়ার জন্য এই একটা চেয়ার লাগে তার দামটা কোন জায়গায়, তাই তো চেয়ার মনে করতে আমাদের যখন গেছিলাম দরটানা মসজিদে, এইরকম বড় চেয়ার, মানে তাইওয়ান থেকে আসলে ওনার নাম যেন কিছু আশরাফুল না যেন নাম ছিল, কি যেন মানে বিরাট কিছু, তো আমি মনে করলাম বিরাট কিছু তো দেখে আসি, আমি সত্যি বলতে ভাই আমার খবর দিল যে আমি আর মাহাদি গেলাম মানে দেখতে, মনে আছে এই চেয়ারটা ছাদে থেকে যাচ্ছে, আর মসজিদ ছাদটা উঁচু হয়, ওরকম বড় লম্বা, ওখানে ওখানে কি বানান লাগছে, আর যে কি কত হাস্যকর লাগছে, মানে চেয়ার মধ্যে খুঁজে যাচ্ছে না, কত লম্বা করার কারণ কি বুঝলাম না তো, আমি জীবনে কোনোদিন না অত বড় লম্বা। তো যদি সেই ব্যক্তির সম্মানের জন্য তার নির্দিষ্ট পোশাক, নির্দিষ্ট ভাবধারা মানে তার ছাত্রের কাছে আবশ্যক হয়, তাহলে সে ছাত্ররা তাকে তো মানছে না, ওই পোশাকই খায়, ওটা কি দেখা যাচ্ছে হুজুর আপনাদের পোশাক দিয়ে এসছি, পোশাকই পোশাক আমি আর করছি না, আমার তো তুমি আনোনি, তুমি পোশাক দেখে পোশাকটা তুমি নিয়ে এসছি। তো এটা যদি তো আমাদের ভার্চুয়াল, আমার কাছে এই যে মানে একটা বোধ
একটা আমিত্ব বোধ তো থাকা দরকার আছে, একটা গায়রাত, যে আমাকে সে মানলো না, সে মানলো কি একজন ব্যক্তি মধ্যে স্পষ্ট করেছে, হকটা হকটা সবাই বলে। তো না মধুদি খারাপ খারাপ মাথা কিছু ভালো কিছু নেই। তো মধুদি কি প্রশ্ন করেছে, বলছে আমি চাকরি করলে আমার আত্মরা আমার কথা শোনে, কথাটা বলি, চেষ্টা কথা বলি, তো না করতে শুনবে না। বলছে যদি তারা চাকরির কথাই শোনে, তার দরকার নেই, দিনের কথা শোনে, হক বলি শোনে, তারা এমন শুনবে। আর যদি চাকরির কারণে শোনে, তাহলে যদি কারণেই শোনে, আর যদি যে কোনো মূল্যে শোনাতেই হয়, তাহলে আপনার কাজ করেন, আপনার ডুব ডুবিয়ে নিয়ে মোড়ে দাঁড়িয়ে যাবেন, দেখুন অনেকে জড়ো হয়ে যাবে, আর দল শুনে দিয়ে শোনা নাই যদি যদি দিনের কারণে সে না শোনে, যদি সে আমার পোশাকের কারণে, আমার হচ্ছে সার্টিফিকেটের কারণে, হ্যাঁ, যদি আমার হচ্ছে এই কারণে শোনে, আমার জ্ঞানের কথা বলছে আমি, তাও সে শুনবে না, পোশাক নেই বলে, সার্টিফিকেট নেই বলে, তো সে কাগজের কথাই শুনে। কিন্তু হচ্ছে তাহলে দেখো এখানেও তাই, আমি সার্টিফিকেট হাসিল করছি কার জন্য? মানুষের জন্য। মানুষই শুনবে, তো মানুষের না শুনলে কেমন গুণা নাকি? এদিকে আমার যে কেমন হাসিল হচ্ছে না, যে সেখানে গিয়ে আমার যারা ধরা খেতে তুমি নিজেই জানো না। আমি নিজে ক্ষতি করে দিন ভেঙে ফেলছি, অন্যজন কি বোঝা যাচ্ছে? ভারত সোয়াল জগতে আছে, ভারত সোয়াল যে আমি আসলে কিন্তু তেমন কোনো ত্যাগ মনে হচ্ছে না আমার কাছে। যে অনেকে বলবে যে আপনি যে লিখছেন, অনেকে বলে ফেসবুকে দিলে একটা কোনো একটা যদি প্রকাশনায় দেওয়া যায়, এ পর্যন্ত খুব মানে লেখক খুব কম আছে যে নিজের লেখা শো করে নিচ্ছে, মানে প্রেসে একটা গল্প লেখে কোনো পাখি বসে বসে ক্যামেরা খাচ্ছে, সাবরয়েলি এসে বললো তুমি কি করছো, লিখে বিভিন্ন জায়গায় আছে যে নেবেন নেবেন, হ্যাঁ এবার এটা চেঞ্জ করেন। আমার কাছে ফোন দিয়েছিল, আমি বলছিলাম যে বুমক চেঞ্জ চলবে না, আর প্রকাশনা থেকে চেঞ্জ না করে দেওয়াটা রিস্ক। আমি রিস্ক তো চিন্তা পারবো না, আমার মধ্যে কোনো মানুষের কথা আছে যেগুলো হয়তো অনেকের সহ্য হবে না, এই জন্য চেঞ্জ করে দেওয়া। সবসময় হচ্ছে লেখা চেঞ্জ করে, কিন্তু নিজে থেকে ফোন দিয়েছে আমার কাছে, আমি কার কথা করিনি। আর আপনার জাহাঙ্গীরও নিজে পেজ খুলিয়ে ছাপিয়েছে যে আমি যদি চেষ্টা করে পারবো, সে যেভাবে ছাপিয়েছে, যদি আমি চেষ্টা করি, আর ক্ষমতা দিয়েছেন, আমার নিজেরই ক্ষমতা দিয়েছেন, মানে বিয়ের পেছনে হাজার হাজার টাকা খরচ করার ক্ষমতা দিয়েছেন, মানে আছে কারো কাছে মানুষকে উৎসাহিত করে তাদেরকে তাদের কাছ থেকে একটা ক্ষমতা আছে। আমার মানুষের কথা হয় না কখনো, আমি এটা কি করবো, আমি আমার জন্য শিখেছি, তোমরা ম্যাক্সিমাম যদি শিখেছো না আসার আগে, তো তোমার কেউ ছিল না, আমি আমার বই, কেউ কখনো আসবে, কেউ শুনবে, এরকম একটা মধ্যে হবে, ছোট মোটো হোক আর বড় বড় হোক, আমি কখনো জানতাম না, আশা করিনি, আমার ছিল না, তামান্না ছিল না, ছিল কি শিখবো, আল্লাহর কাছে জ্ঞান অর্জন করবো, আল্লাহ দিন কোরআন আর বেশি গেছি, তোমরা আসার আগে কোরআন পড়েছি সব তোমার আসার আগে, কেউ তখন ছিল না, সামান্য কিছু তোমার আসছি ছেলে বেরো, তখন আমি আমার মতো পড়তাম, তোমাদের বলতে তো নাকি তাকদিনের মশালা, অমুকের মশালা, তোমার কি বলবো, আমি একা পড়তাম, সেগুলো তোমার কাছে করে বলতে কি আছে, তোমার কাছে বলছি। তো এই যে আমি আমার কাজ করেছি, এখন আমি আমার কাজ তো করেছি, তাই কর্মকার দৃশ্য আমাদের কিছু দিনের জমা হয়েছে, এটা একটা সেন্ট বেরোচ্ছে, কিছু দুর্গন্ধ হতে বেরোচ্ছে, কিছু সেন্ট বেরোচ্ছে। আমি যদি আল্লাহকে চিন্তা করতে ওদের কামাল পাশও পুরো ফাঁকা, বল জানা খেত না তো কি বলছে আমি হচ্ছে আরবদের সাথে আমাদের বসে কথা বলি, আমি কথা বলি, আমি একদিন কি বললাম, আনা খেদমত তো কি, আমি তোমাকে খেদমত করবো, আমি কিছু বললাম, বলতে পারি সেটাই মাধ্যমিক বা সাধারণত ধরে, হয়তো আমাদের কল্যাণ আছে হয়তো, কিন্তু দেখা যাচ্ছে যে আমি এরকম ধরি না, বলতেই পারে। কামেল বাস করতে করতে সে পুরা কি নাকাশ হয়ে গেছে, পুরো শেষ, মানুষের জন্য করতে নিজে পুরো হারিয়ে ফেলেছে। আমি বলবো কি না, সেদিন আমি বলি যে হ্যাঁ, একজন আরো বলছে আমাদের দুটো কান একটা মুখ, এতে শুনি বেশি বলি কম,
ডবল শুনবা বলবো কি কম পড়বো বেশি বক্তা বক্তা বক্তব্য দিতে 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 পুরো বোকা হয়ে যাচ্ছে কারণ পড়তেছে না তো খালি টাকা টাকা আর বক্তব্য টাকা আর বক্তব্য খবর আসছে কি করবে বেচারা দিয়ে বেচারার পড়াশোনা করার সময় নেই এখন তো 600 টাকা চিটাগাং থেকে ফরিদপুর থেকে হ্যাঁ সুন্দরবনে হ্যাঁ জায়গায় তার হচ্ছে দাম এইবার তো পড়াশোনা হচ্ছে না তো এই জন্য ম্যাক্সিমাম বক্তা তুমি কথা শুনবা বিরাট বিরাট বোকা বোকা লাগে যে কি বলছে এটা ইজমা এটা অমুক এটা পড়ে পড়তে সময় লাগতো পড়তে সময় লাগতো পড়তে ঠিক লাগে তো এই জন্য আমি ওই কাজটা করবো না যে যেটা আমার সামনে বাস্তব যেটা হ্যাঁ ওইটা কি করবো ওইটা আমি হচ্ছে গুরুত্ব দেবো আমার লোক যে হচ্ছে তামান্না ঠিক আছে এই তামান্না আমি কি করবো না করবো না। দুটো গেল না কি না দুটো একটা হচ্ছে যে আমি যা কিছু নিজের মনে করছি দুটো এবং বেশিরভাগ নিজের পরে আসার জন্য আর হচ্ছে একেবারে পুরো ফ্ল্যাপ আর আমি পাই নিজেরা পরে কি পুরো আসলে জিনিসটা পুরো বোকাস আসলে নেই আসলে আমার 1000 ফলোয়ার নেই আসলে আমার 1000 ফলোয়ার নেই যে বলতে ফেসবুকে যার ফলোয়ার 1000 1 লাখ 1 লাখ 100 ফলোয়ার আছে সে ভোটে পাস করবে মানে তার আসলে নেই সেটাকে বুঝতে হবে যে আমার কি নেই ভোট যদি পাস না করে তাহলে যুদ্ধে গেলে পরে তার সঙ্গে যুদ্ধ যাবে ভোট দিচ্ছে না এক মুঠো ভাত দেবে না বাইরে যাবে না টাকা দেবে দেখছে ভাই আমি আমার জায়গায় কি করছি চকলেট বাইকার 3 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছি 4 লাখ টাকা কিনে পোস্ট করেছে মনস্টার খালি পোস্ট করার জন্য হচ্ছে গাড়ি কিনেছে কিনে এইবার ঘুরে বেড়াচ্ছে লোকে বলছে ভাই আপনাকে বিদেশ থেকে দেখতে চাই বিদেশে যান বিদেশে গিয়ে একটু ই করেন আমার লোকটা হয়ে জমি বেশি চলে যাবে কিন্তু একটা লাগে কারণে এইবার উনি যখন এবার গ্রামের বাড়ি গিয়েছেন মোড়ে মোড়ে লোকজন দেখা করছে মানে ফোন টোন দিয়েছে 2-1টা লোক দেখা করছে আমাকে কত লোক ভালোবাসে আসলেই আমার ভালোবাসে আমি শিখতো হ্যাঁ বাইরে এখনো যাচ্ছে না মোড়ে দেখা হচ্ছে চলে আসছে ঠিক আছে এই যে ভার্চুয়াল জগৎ একটা যে মানে কল্পিত একটা কি জগৎ আমি যে বিরাট কিছু আমার কল্পনা মাত্র আমি এটা অপছন্দ করি আমার সামনে যদি কেউ বসে হ্যাঁ আপনার জন্য আমি জান প্রাণ সব কোরবান করে দেবো বেশি কথা নয় ওটা ভার্চুয়াল হয়েছে ঠিক আছে অবশ্যই আমি জানি তুমি কত করবা আল্লাহ করে আসে এসে আগে কথা খুলতে বেশি কথা বলে যে জান দেবে সে একটু বেশি কথা বলে দিতে তোমার হবে নিজের প্রধান করতে মায় আছে হ্যাঁ তো সে বলার সময় তো ভালো বলে না জান দেবো কিন্তু আমি জানতাম তুই দেবো মানে দেবো না সে কি বেশি যত্ন করে বলে যাই হোক ভার্চুয়াল যাবো আর 3 নম্বর হচ্ছে কি যে বাস্তবে আমি যেটা পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই সেটা আমার জন্য নিয়ামতের বদলে শাস্তি। 3টে বিষয় দুনিয়ার ক্ষেত্রে বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যা পাচ্ছি এটা আমার জন্য নিয়ামতের বদলে কি শাস্তি। মনে করো যে একজন সন্তান পাচ্ছে বাস্তব জিনিস সন্তানটা হয়ে গেছে বকাটি গাদা টানে বেরিয়ে টানে মাদক টানে এর থেকে বড় শাস্তি একটা বাবার জন্য কিছু কি নেই। অতএব যখন সন্তান জন্মাচ্ছে তখনই ওই রকম খুশি হওয়া যেন আমার ঘরে অতমুক জন্মগ্রহণ করেছে এটা বোকামি চিন্তা করে বা সন্তান নেওয়ার জন্য একেবারে মানে সে টাকা গাছরা খেয়ে পেট নষ্ট করে এই সন্তান নেওয়ার জন্য এটা কি এটাও বোঝা গেলে সে বোঝে না দুনিয়ার কি সে কিন্তু বোঝে না সন্তান করকম হতে পারে। চাকরির কথা বলছে চাকরি ব্যস্ততা চাকরি হচ্ছে কি চাকরি হচ্ছে ব্যস্ততা চাকরি কি অনেক সময় একজন উজির এক মানে রাজা বাদশার
কামরাড়ে থাকে, বিরাট তার সম্মান, যেখানে যায় সেখানে তাকে উড়ে যাচ্ছে, আলিঙ্গন করা, তাকে ইয়ে করা, যেখানে যায় সেখানে কাজ। দেখা যাচ্ছে যে তখনকার সময় তার পায়খানা ছিল না, পায়খানা গিয়েছে কি করছেন হুজুর? ব্যস্ততা তখন সে ছেড়ে দিয়েছে, দিয়ে সে মানে কদিন গিয়েছে, এরপরে ব্যস্ততা কদিন গিয়েছে, তারপরেও এবার যখন সে ফ্রি হয়ে গেছে তখন সে একটা উট নিয়ে আর দাস নিয়ে সে ভ্রমণ করছে, করে একটা গাছতলায় বসেছে শান্তিহারে, বসে বলছে, ডাকের নাম জানো কি আমার খেয়াল নেই, অমুক আমি এখন স্বাধীন, আমার কাউকে খুঁজবে না। তার মানে প্রকৃত তৃপ্তি উপভোগটা কি সে এখন বুঝতে পারছে। আর ওই যে তৃপ্তি উপভোগটা যেটা তাকে ব্যস্ত করে রাখছিল, আল্লাহ বলছেন যে ওদেরকে আমি যে সম্পদ দিয়েছি ওদের শাস্তি দেওয়ার জন্য। হ্যাঁ, ওদের শাস্তি দেওয়ার জন্য আমি কি করেছি, সম্পদ বা দিয়েছি শাস্তি দেওয়ার জন্য। কিরকম একটু উদাহরণ দিই, যে আমাদের গ্রামে আমি যখন ছোট কাবাডি খেলছি, হাডুডু খায় না, তো সবাই ভিড় করে দেখছে, আমার সাথে আমরা দেখছি সব গ্রামের লোকরা তো বিনোদনের জিনিস কম পায়, বিনোদনমূলক জিনিস গ্রামের লোকেরা কম পায়, হাডুডু খেলায় কি মনোযোগ সবাই দেখছে, তো সবাই উপভোগ করছে, তাই কাঁচা উপভোগ, তাই না, কাঁচা টাটকা উপভোগ। এবার এখানে এক বড় লোক, আমাদের গ্রামের সব থেকে বড় লোক ছিল, মানে সেই সময়কার হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী, দোতলা বাড়ি, তারই প্রথম, তারই একমাত্র, প্রথম না, সেই সময় তার একমাত্র বাড়ি ছিল দোতলা ওই গ্রামের মধ্যে, টেলিভিশন একমাত্র তার বাড়ি, পুকুর একমাত্র তার গ্রামের মধ্যে। এরা মনে করে যে ওই হাডুডু খেলা সবাই দেখছে, আনন্দ বাচ্চা, উনি আমার মনে আছে ওই সাদা পাঞ্জাবি পড়তো কাবলিসের টাইপে, আর টাক ছিল মাথা টুপি টুপি ছিল, মানে এবারে টাক ছিল। এবার হচ্ছে মানে আসলো, এসে সবাই মজা পাচ্ছে, কিন্তু উনি বলছে এইসবে খেলা করে আমার পুকুরে গোসল করে ময়লা করবা, যেন পুকুর না যায়, দেখে চিন্তা করতো না। এই খেলায় যে সেগুলো মানে শান্তি পাবে ও কারো কোনো সুযোগ নেই, তার সম্পদের চিন্তা। হ্যাঁ, এরকম একটা ইয়ে আছে, মানে মানে হচ্ছে এক লোক মানে মনে করে যে ঘুম আসে না তার, বিরাট দুতলা চারতলা বাড়ি, ঘুম আসে না। বেলকুড়ি আছে না, বেলকুড়ির সামনে দাঁড়িয়ে ও সারা ঘোরাফেরা করে। হ্যাঁ, দিনের বেলা তো কাজকর্ম করে, ঘোরাফেরা করে, ঠিক আছে। তো দেখে যে মানে দিনের বেলায় ঘোরাফেরা করে, অবসর টাইমে ইয়ে করে, দেখে যে এক রিক্সাওয়ালা, হ্যাঁ, মনে করো যে তার বাড়ির পাশেই বাড়ি, হ্যাঁ, রিক্সাওয়ালার বাড়ি থেকে মনে করো রাতে বেলা টাকা কত পাওয়া যায়, দিনের বেলাও সে ওই রিক্সা করে বসে কিছুক্ষণ ঘুমিয়ে নিল। তখন রিক্সা গাছতলা দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, ওই উপরে পা তুলে দিয়ে পা তুলে সিটে বসছে আর মাথা দিয়ে এই কি করি ঘুমো, আমার ঘুম আসে না, তোকে মালিক আমার ঘুম আসে না, এর কি করি ঘুমো। তো তখন ওর খুব রাগ হয়, ওর ঘুমটা কি নষ্ট করা, তো ওর যে কাজের লোক শেষ হয়ে গেছে, একটা কাজ করে ওকে 10,000 টাকা দিল। ঘুম কি করে নষ্ট করতে হয়, তো 10,000 টাকা দিল। আর বাচ্চারা সে মনে করো গাটা ঘেমে একে পালিশ করে মাথায় রাখে, আবার ঘর তোলে না, শব্দ হয়, সব শব্দ হয়, কোন টাকাটা আসলো না, কি হলো, হ্যাঁ কলসির মধ্যে ঘর যাচ্ছে না, ঠিক আছে। সকালবেলা উঠে টাকাটা কত দিয়েছে, বলছে টাকা আপনি নেন, আমার সারা ঘুম আসছে না, টাকা আমার দরকার। ও বলছে তাহলে আমারও তাই করতে হবে, এই সব টাকা আমি দান করতে হবে, সব কি করতে যতটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে আবার কি
কথা শোনো, আমাদের ঘুমায় থাকে একটা তৃপ্তি, ঘুমের মতো তৃপ্তি সে পাচ্ছে না। আশ্চর্য, যদি তার সমস্ত টাকার বিনিময়ে সে ঘুমের মতো তৃপ্তিটা না পায় বইয়ের মতো। এরকম ভাবে দেখাচ্ছে যে ব্যবসা বাণিজ্য, হ্যাঁ বড় ব্যবসা, বাস্তব এটা তো কল্পনা না, বড় ব্যবসা, বিরাট ব্যবসা, এত ভিড়, এত ভিড় যে সে খাবার যখন খায় তখন হচ্ছে খায় জোরে, দ্রুত, মানে তাড়াতাড়ি খাবার খায়, কিন্তু খেতে পারে না, স্ত্রীকে উপভোগ করতে পারে না। আর সন্তান এত চোখ জোরানো জিনিস, বলছে তোমার মেয়ে কত বড় হয়েছে, বলছে এত বড়, এত বড়, বলছে কেরাম হলো, মানুষ এরকম বলে, এরকম বলে, হ্যাঁ এরকম বলতে কেন? যখন বাড়িতে এখন শুয়ে থাকবে, এখন বাড়ি যায় তখন কি দেখি শুয়ে আছে, বাড়ি যায় 8-9টার বাড়ি যায়, সকাল 6টার চলে আসে, এর আমরা দেখিনি, আমি মেয়েকে এরকম এটা জীবন। তাহলে ওই টাকাটা তার ভোগে কাজ আসলো না, দুর্ভোগে কাজ আসলো, তাই না? তারপরে ওই টাকাটা তার ভোগে না এসে কাজ আসলো কোথায়? দুর্ভোগে। দুর্ভোগে। তাহলে সেটা কিন্তু নিয়ামত হয়। ওকে টাকাটা দিয়েছেন শাস্তি দেওয়ার জন্য, ওর শাস্তি স্বরূপ। ও আল্লাহ খরচ করে না, তাই টাকা দিয়েছেন তাকে। ওই লোকটা যেরকম দখল টাকা দিয়ে দিল না, ঘুম নষ্ট করবো, যদি এখনো ভালো চাও সে ফেরত দাও, যদি এখনো ভালো চাও ওটা কি করো? বাস্তব কথা, এটা হিকমতের কথা। যতটুকু পাওয়ার জন্য, যতটুকু দুনিয়াতে মানে আমার দরকার, এটুকু পাওয়ার জন্য বেশি রাখানো লাগে না, আবার এটুকু পাওয়ার জন্য অত চিন্তা আমাকে করতে হয় না। কিন্তু তৃপ্তিটা আমি যদি পেতে চাই, উপভোগ পেতে চাই, আমার কিন্তু কি, আমার কিন্তু দুনিয়া অনেক কিছু এমনিতে পেতে থাকলো, পাওয়া জিনিসও আমাকে আসলে কি করা উচিত, ওইটা আমার জন্যই, আমার কল্যাণ নাশাতের জন্যই। এবার ভেবে দেখো, দুনিয়ার যেটা বাস্তব, যেটা আমার ভবিষ্যৎ কল্পনা, আর যেটা আমার হচ্ছে কি পরের জিনিস, আমার জিনিসই না, এইসব জিনিসগুলোর পেছনে আমি কিন্তু ব্যস্ত, কত বড় বোকা আমি। আর যেটা আমার কাজ, একবার সোনাল্লা পড়া, এটা একটা সাজদা করা, আর সমতার নিয়তে, বিনা রিয়াতে, বিনা লোক দেখানোর জন্য না হয়ে তার জন্য খাঁটি কোরআন তেলাওয়াত করা দুটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে বলে দেবো এত ইনকামের থেকে লাভ কিসে বেশি, ওই থেকে দরকার নামাজ পড়বে। বলছেন যে তুমি কি চাও তোমার দুটো লাল উট হোক, কারোর সঙ্গে জ্ঞান দান না করে, চাই ওদের বই থেকে দুটো আয়াত পড়ো, প্রাণে দুটো আয়াত পড়ো। আমি আমার নিজের কাজ থেকে আমি হচ্ছে দূরে, আর যে কাজটা পরের কাজ, যে কাজটা ভোকাস ভার্চুয়াল, আর যে কাজটা হচ্ছে আসলে আমার জন্য শাস্তি স্বরূপ। একটা সন্তান মনে করছে বিরাট নিয়ামত আল্লাহ দিয়েছে, দে সন্তান, সন্তান না শয়তান, বুঝে দেখ হিসাব করে দেখ, হিসাব করে দেখ, সন্তান না শয়তান, ঠিক আছে? বুঝ, সব কিছুর মধ্যে আল্লাহ বলে দিয়েছে মা করো আল্লাহ। বোঝা গেছে জিনিসটা, যে এই সমস্ত তাদেরকে দিয়ে যাচ্ছে, আর সে ওর কাছে আমাকে কল্যাণ চাচ্ছে না, আসলে আমাকে 2 লক্ষ টাকা